ভারত শুধু একটি মহাকাব্য নয়, জীবনের দর্শন। আর এই মহাকাব্যের কেন্দ্রবিন্দুতে এমন একজন চরিত্র আছেন যিনি আজও কোটি কোটি মানুষকে ভাবায়। তিনি হলেন রাধেয় সুতপুত্র অঙ্গরাজ কর্ণ। কর্ণ কি মহানায়ক ছিলেন নাকি খলনায়ক? তার জীবন কি কেবলই ভাগ্যের নির্মম পরিহাস নাকি নিজের ভুল সিদ্ধান্তের ফসল? আজকের ভিডিওতে আমরা এই জটিল চরিত্রকে চুলচেরা বিশ্লেষণ করব। চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে একেবারে শূন্য থেকে শুরু করা যায়। কথিত আছে অবিবাহিতা কুন্তী নিজের পুত্র জন্মের লজ্জায় ভোরবেলা নবজাত শিশুকে একটি ঝুড়িতে করে ভাসিয়ে দেন নদীতে। নদীর স্রোতে ভেসে যায় সেই শিশুর শরীরে জলজল করছিল দেবদত্ত কবচকুণ্ডল। একজন রথ চালক এবং তার স্ত্রী শিশুটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। এভাবেই সূর্যদেবের পুত্র হয়েও কর্ণ বড় হলেন সুতপুত্র পরিচয়। এটি ছিল তার জীবনের প্রথম অবিচার, আর এখান থেকেই শুরু তার সংগ্রাম। কর্ণ ছোট থেকেই ধনুবিদ্যা শিখতে চাইতেন, কিন্তু সবাই বলতো, তুমি সুতপুত্র, ক্ষত্রিয়দের মতো যুদ্ধ শেখা তোমার কাজ নয়। এই বলে সমাজ বারবার তাকে নিচে টেনে রাখত। যেদিন তিনি প্রথম ধনুক তুললেন লোকেরা হাসল, যেদিন তিনি প্রথম লক্ষ্যভেদ করলেন লোকেরা অবজ্ঞা করল। কিন্তু তার সংকল্প কখনো থামেনি। একদিন হস্তিনাপুর রাজসভায় কর্ণ অর্জুনের মতোই অসাধারণ ধনুবিদ্যার প্রদর্শন করলেন। সেই দেখে সবাই অবাক হয়ে গেল, কিন্তু তার সুতপুত্র পরিচয় তাকে প্রতিযোগিতায় দাঁড়াতে দিল না। তখনই এগিয়ে এলেন দুর্যোধন। তিনি বললেন, যার ক্ষমতা আছে তার পরিচয় দিয়ে বিচার করা ঠিক নয়। আজ থেকে তুমি অঙ্গরাজ, একজন রাজা। এটাই কর্ণের জীবনের মোড় বদলে দিল। এখান থেকেই কর্ণ শুরু করলেন এক ট্র্যাজিক পথে হাঁটা, যেখানে নায়কত্ব আছে ভুলও। প্রথমেই দেখা যাক কেন অনেকে তাকে মহানায়ক মনে করেন। কর্ণের সবচেয়ে বড় গুণ ছিল তার দানশীলতা। কথিত আছে তিনি নিজের প্রাণ বাদে সব কিছু দান করতে পারতেন। সূর্যদেবের দেওয়া কবচকুণ্ডল ইন্দ্রকে দান করে তিনি প্রমাণ করেছিলেন যে তার কাছে প্রতিজ্ঞা ও দান ধর্ম সবার উপরে। তার বন্ধুত্ব ছিল অবিচল। দুর্যোধন যখন তাকে আশ্রয় ও সম্মান দিয়েছিলেন, কর্ণ আমৃত্যু পর্যন্ত বন্ধুত্বের মর্যাদা রেখেছেন। আজকের দিনে এমন নিঃশর্ত বন্ধুত্ব বিরল, কিন্তু আলোকিত প্রদীপের নিচে অন্ধকারও আছে। অনেকের মতে কর্ণের কিছু সিদ্ধান্ত তাকে খলনায়কের আসনে বসিয়েছে। মহাভারতের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্রৌপদীর বস্ত্রহরণ। যখন সবাই দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল, কর্ণ তখন নীরব দর্শক ছিলেন না। তিনি যা বলেছিলেন তার সেই উক্তিগুলো মুখে আনার মতন নয়। তার এই উক্তিগুলো তাকে খলনায়কের দলেই ফেলে দেয়। তিনি চাইলে এই অন্যায় আটকাতে পারতেন। কর্ণ জানতেন যে দুর্যোধন অধর্মের পথে হাঁটছেন। পাণ্ডবরা ন্যায়সঙ্গতভাবে সিংহাসনের অধিকারী, তবুও বন্ধুত্বের দোহাই দিয়ে তিনি অধর্মের পক্ষ ত্যাগ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুবধের সময় তিনি অধার্মিক আচরণ করেছিলেন, যা তার বীরত্বের উপর কালিমা লেপে দেয়। তাহলে শেষ পর্যন্ত কর্ণ কি ছিলেন, নায়ক না খলনায়ক? আমার মতে কর্ণ ছিলেন একজন ট্র্যাজিক অ্যান্টি হিরো। ভাগ্যের নির্মম পরিহাস তাকে সমাজের মূল স্রোত থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তিনি সম্মান চেয়েছিলেন, স্বীকৃতি চেয়েছিলেন। তিনি সেই সম্মান যখন দুর্যোধনের কাছে পেলেন, আর তখন বেরিয়ে আসতে পারেননি। তার জীবনের প্রতিটি ভুল সিদ্ধান্তের পিছনে ছিল সুতপুত্র পরিচয়ের অপমান এবং অর্জুনের প্রতি তীব্র ঘৃণা। কর্ণ আমাদের শেখান যে আপনার উদ্দেশ্য যতই সৎ হোক না কেন, অধর্মের সঙ্গী হলে আপনার সমস্ত মহত্ব ঢাকা পড়ে যেতে পারে। আপনাদের কি মনে হয়, কর্ণ কি সত্যিই মহানায়ক ছিলেন নাকি খলনায়ক? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের রহস্যজনক ভিডিওতে।